নমস্কার বন্ধুরা। আমরা জানি আমাদের যে সিলেবাসে সাহিত্যিক আমাদের রয়েছেন। তো আমরা সিলেবাসের কন্টেন্ট অর্থাৎ কনসেপ্টের ক্লাস যেরকম প্রোভাইড করছি, একই সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস আমাদের চলছে। খুব শিগগিরই আপনারা 500 এমসিকিউ দেখতে পাবেন আমাদের চ্যানেলে দেওয়া হোক। বাংলা সাহিত্যিক থেকে গুরুত্বপূর্ণ 500টা বাছা বাছা এমসিকিউ আমরা তৈরি করব, আপনারা ফ্রি অফ এবার দেখতে পাবো। আজকের প্রশ্নগুলোর সিস্টেমগুলো হবে এই ধরনের প্রশ্ন থাকবে। আজকের প্রত্যেকটা প্রশ্ন এইভাবে বিকল্প দেওয়া থাকবে, এইগুলা থেকে আমাদের ম্যাচ করতে হবে, ডাইরেক্ট প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসার কিন্তু সবচেয়ে বেশি চান্স রয়েছে ওই সাহিত্যিক এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। বাংলা ব্যাকরণ বলুন কিংবা বাংলা সাহিত্যিক বলুন, এই ধরনের প্রশ্ন আসার আমার 100% চান্স রয়েছে। আমরা জানি এই ধরনের অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর আমাদের চিহ্নিত করতে হবে। তো আজকের সেটে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই ধরনের আমাদের এই বিকল্পগুলো থেকে বাঁচতে হবে। প্রথমত আমরা দেখি, এখানে দেখুন তো আপনারা, যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিংহ, তার মানে একের সঙ্গে দুই ম্যাচ খাচ্ছে, একের সঙ্গে এখানে দুই ম্যাচ খাচ্ছে। বিদ্রোহী কবি বলে আমরা কাকে জানি? নজরুল ইসলামকে জানি, তার মানে সি এর সঙ্গে 3টা ম্যাচ খাচ্ছে। তো সি এর সঙ্গে 3টা ম্যাচ খাচ্ছে কোথায় স্যার? এখানে একের সঙ্গে যদি আমরা 2 দেখি, তো একের সঙ্গে আমরা 2 দেখলাম, এখানে রয়েছে, এই দেখুন রবীন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তারপর আমাদের বিয়ের সঙ্গে 1 থাকবে, কালীপ্রচন্ন সিংহ মানে হুতুম পেঁচা। ক্লিয়ার? তো এই ধরনের আমরা মিলাবো, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটা দেখুন, এটা একটু বুঝতে অসুবিধা হবে কারণ আমরা সেটিংয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো। এই প্রশ্নটা দেখুন, আপনারা বুঝে যাবেন। এখানে দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে কিছু কাব্যগ্রন্থের নাম আছে, কে কোন কাব্যগ্রন্থ লিখছেন। আমরা জানি যে মেঘনাদবধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন মেঘনাদবধ কাব্য। তো সি এর সঙ্গে আমরা 3 ম্যাচ খাচ্ছে, তো সি এর সঙ্গে 3টা আমাদের এই অপশনে নাই, এই অপশনে নাই, আমরা এলিমিনেট করলাম। এই 2টা অপশনে আছে আপাতত থাক। ঠিক আছে, তারপর আমরা দেখি পথের পাঁচালী কিংবা কপালকুণ্ডলা কে লিখেছিলেন। আমরা কপালকুণ্ডলা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটা বিখ্যাত কাব্য হচ্ছে কি কপালকুণ্ডলা। তো তার মানে এর সঙ্গে 2 ম্যাচ খাচ্ছে, তো এর সঙ্গে যদি 2 ম্যাচ খায় তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এর 2 হবে, বি এর 4 হবে, বি এর 4 মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন দেবদাস। সি এর 3 তো ঠিক আছে, আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পথের পাঁচালী। ক্লিয়ার? এই ধরনের ম্যাচিং আপনাদের করতে হবে। এবারে দেখি আরও কিছু আছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গীতাঞ্জলি, এটা তো আমরা জানি স্যার। তার মানে সি এর সঙ্গে তো 3 ম্যাচ খাচ্ছে, তো সি এর সঙ্গে যদি 3 ম্যাচ খায়, দেখুন অপশন নাম্বার 1টাতেই কিন্তু সি এর সঙ্গে 3 আছে, বাকি আর 1টাতেও কিন্তু নাই। তার মানে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এখানে একটা মানে সমস্যা আছে, আবার সুবিধাও আছে। যে কোনো একটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা আনসার করতে সহজ হয়, কিন্তু কোনো সময় আমাদের 2টা জানতে হয়। 2টা জানলে আর আমাদের সহজ মানে কঠিন হয় না। যেমন অনেক সময় 2টা অপশন থেকে যায় সেম টু সেম, যার কারণে সমস্যা হয়। এখানে দেখুন কোনো সমস্যা নাই। আমরা কনসেপ্টের স্বার্থে বলে রাখি, জীবনানন্দ দাশ লিখেছিলেন বনলতা সেন, সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন ছাড়পত্র, আর নজরুল ইসলাম লিখেছিলেন অগ্নি বীণা। ঠিক আছে, এতটুকু জানলাম। তো কারেক্ট আনসার এখানে হয়ে গেল কি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে। কোয়েশ্চন নাম্বার 4-এ আমরা যখন যাব তখন আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন সীতার বনবাস। তার মানে এর সঙ্গে আমরা 2 ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, তো এর সঙ্গে যদি আমাদের 2 ম্যাচ খায়, কোয়েশ্চন নাম্বার 4-এ যদি আমরা দেখি, তো এর সঙ্গে 2 ম্যাচ যদি খায় তাহলে এখানে 3 নম্বরটা কারেক্ট আনসার হওয়ার কথা। একটু বাকিগুলো দেখে নেই। দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীলদর্পণ, মানে বীর সঙ্গে 1 ম্যাচ খাচ্ছে। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন শাহজাহান, অর্থাৎ সি এর সঙ্গে 4, এই দেখুন সি এর সঙ্গে 4। মীর মোশাররফ হোসেন লিখেছিলেন বিষাদ সিন্ধু, অর্থাৎ ডি এর সঙ্গে
উদ্দিন, এই অপশন 3টা কারেক্ট আনসার। কে কোন গ্রন্থ, কে কোন সাহিত্য, কার কি ছদ্মনাম, এই ধরনের জানতে হবে। যদি জানি তাহলেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারবো, যদি জানি না তাহলে কিন্তু আমরা পারবো না। সুতরাং কনসেপ্টের ক্লাসগুলো আপনাদের দেখতে হবে। প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস আমরা সহজ গুরু অ্যাপে আপলোড করা আছে, আপনারা কাইন্ডলি অ্যাপটা ডাউনলোড করে কোর্সে জয়েন করে দেখে নেবেন। যারা কোর্সে আছেন তারা তো অলরেডি সবগুলো পেয়ে গেছেন। এবার আরও কিছু সাহিত্যিক কে কোন জিনিসগুলো লিখেছিলেন আমরা একবার দেখে নিই স্যার। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এর যদি আমরা দেখি, একটু ভাবি তো, যে কোনো একটা যদি ভাবি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাসুলিবাগের উপকথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাসুলিবাগের উপকথা, মানে ডিএর 1। তো ডিএর 1 হবে, এখানে তো সবগুলোই ডিএর 1 ভাই, সমস্যা কি, খালি একটা বাদ দিয়ে তো হবে না, বাকি আরও একটা আমাদেরকে দেখতে হবে। এবারে আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 5, যেহেতু আমরা দেখেছি পরশুরাম লিখেছিলেন ছদ্মনাম রাজশেখর বসু। তো এর সঙ্গে 3 ম্যাচ খাচ্ছে, এখানেও এই 2টা অপশন এখন পর্যন্ত কারেক্ট, তার মানে এটাও ক্যান্সেল। ঠিক আছে, আরও আমরা যেতে হবে। তারপর বনফুল, বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়, আর বলাইচাঁদ মুখোপাধ্যায় মানে হচ্ছে ছোটো গল্পের জাদুকর, এটা তো আমরা জানি। বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়, আর বলাইচাঁদ মুখোপাধ্যায় মানে ছোটো গল্পের তিনি জাদুকর। তার মানে বিয়ের সঙ্গে 4 ম্যাচ খাচ্ছে, তো বিয়ের সঙ্গে 4 ম্যাচ খাচ্ছে, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার স্যার? এবার আমরা দেখি আরও কিছু। জসিম উদ্দিন কি রচনা করেছিলেন? জসিম উদ্দিন রচনা করেছিলেন নকশি কাঁথার মাঠ। এটা তো মোটামুটি সেমই আছে, কোনো আমরা তো বেমিল আমরা পাইনি, সবগুলো ঠিকই আছে। কায়কোবাদ মহাশ্মশান লিখেছিলেন সৈয়দ মুস্তফা আলী, দেশে বিদেশে লিখেছিলেন আব্দুল ফসল চৌধুরী লিখেছিলেন। তার মানে এটা অপশন নাম্বার 1, A1, B2, C3, D4, এইগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। এবার আবার আমরা চলে আসছি একই ব্যাপারে। মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন মেঘনাদ বধ কাব্য, আমাদের জানা আছে। তো D-এর 4, তো D-এর 4 এখানে নাই, এখানে নাই, এই অপশনগুলো আমরা কাটলাম। কোয়েশ্চন নাম্বার 7-এর ক্ষেত্রে যদি যাই, এবারে বিভূতিভূষণ লিখেছিলেন পথের পাঁচালী, একটু আগে আপনাদের বলেছিলাম বিভূতিভূষণ। তো C-এর 1, তো C-এর 1 দেখুন এখানে আছে, তার মানে অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন কপালকুণ্ডলা, শরৎচন্দ্র লিখেছিলেন কি দেবদাস। ঠিক আছে, এইগুলা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে প্রশ্নগুলো আপনাদের আসার চান্স অনেক বেশি। এবার দেখি রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি, C-এর 3, তো C-এর 3 এখানে আছে, আর তো নাই, তার মানে অপশন নাম্বার 4ই হবে কারেক্ট আনসার। আরও আপনারা এই স্বার্থে আপনারা জেনে রাখুন, নজরুল লিখেছিলেন অগ্নিবীণা, তার মানে D-এর সঙ্গে 1 ম্যাচ খাবে, তো এখানে D-এর সঙ্গে 1 আছে, মানে এটা কারেক্ট। আবার দেখি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন ছাড়পত্র, মানে B-এর সঙ্গে 4, তো B-এর সঙ্গে 4 তো আমাদের রয়েছে, ঠিক আছে না স্যার? জীবনানন্দ দাশ লিখেছিলেন বনলতা সেন, এটাও তো এর সঙ্গে 2, তো এর সঙ্গে 2 তো ম্যাচ খাচ্ছে, তো আলটিমেটলি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন আমরা শুধু জানি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, এটা আমার জানা আছে, ওই জানাটা থেকে কিন্তু আমরা কারেক্ট আনসার করতে পারি, কারণ C-এর 3 আছে, আর কোথাও কিন্তু C-এর 3 নাই, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। এই ধরনের ক্লাস আপনারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবেন, সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব এখনই করে দেবেন। ক্লিয়ার স্যার? এটা হয়ে গেছে বন্ধুরা। কী হবে কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান তো কী হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন সীতার বনবাস, এটা তো আমরা জানি, তার মানে A-এর 3, এবার A-এর সবগুলো A-এর 3, তার মানে এটা অপশন নাম্বার 4 আমরা এলিমিনেট করতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে সীতার বনবাস, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার যদি দেখি আমরা দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীল দর্পণ, এটাও তো ঠিক আছে, তার মানে অপশন নাম্বার 1টা কাটা গেল। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন শাহজাহান, এটা দুটাতেই আছে, C আছে। এই দুটো অপশন যেহেতু একদম সেম, A এবং B দুটো অপশন আমরা সেম দেখছি, তার মানে যে কোনো একটা অপশনই কারেক্ট, দুটো অপশনই সেম যেহেতু, তো এই দুটা থেকে যে কোনো একটাই কারেক্ট আনসার হবে, কোনো ব্যতিক্রম বা দ্বিধা নেই।
এখানে আমরা 3 নম্বর অপশনকে যদি কারেক্ট ধরি, দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন সীতার বনবাস, দীনবন্ধু মিত্র লিখেছিলেন নীলদর্পণ, তারপর মীর মোশাররফ হোসেন লিখেছিলেন বিষাদ সিন্ধু, আর দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন শাহজাহান। ডি এর 4। এবার পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 10। একই ব্যাপার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 10 যদি আমরা দেখি কি হবে কারেক্ট আনসার। জসিমউদ্দিন নকশি কাঁথার মাঠ, একটু আগে বলেছিলাম এয়ার 3, তো তার মানে এয়ার 3 এটা হবে কারেক্ট আনসার, বা এটাও হতে পারে, এখনও আমরা শিওর নাই। তারপর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, তিনি লিখেছিলেন দেশে বিদেশে, মানে বিয়ের 1, তো বিয়ের 1 এটা হবে কারেক্ট। এটা বিয়ের 2 আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে না, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবার দেখবো পরবর্তী কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11। এবার যদি আমরা দেখি বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি ছিলেন ছোট গল্পের জাদুকর, তার মানে এর 4, তো এর 4 অপশন এই 2 এবং 4 আছে, তো 2 এবং 4 থেকে যে কোনো একটা হতে পারে। তারপর আমরা দুটো অপশনেই, এই দুটো অপশন এবং এই দুইটা সবগুলোই কিন্তু সেম, তার মানে যে কোনো একটা অপশন এখানে কারেক্ট আনসার হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাসুলি বাঁকের উপকথা, ঠিক আছে। পরশুরাম লিখেছিলেন রাজশেখর বসু, এখানে দেখুন একটু পরিবর্তন আসছে। মানিক বন্দ্যোপাধ্যায়, ইয়েস, ক্লিয়ার, এই ধরনের করতে হবে। এবার এখানে দেখি নতুন প্রশ্ন, রবীন্দ্রনাথ মানে গীতাঞ্জলি, মানে বিয়ের 2, তো বিয়ের 2 অপশন নাম্বার একটাতেই আছে, তার মানে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার নির্দ্বিধায়। মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন বীরাঙ্গনা, মানে 1-এর 4, ক্লিয়ার। নজরুল লিখেছিলেন সঞ্চিতা, মানে C-এর 1, কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন সঞ্চয়িতা। এখানে একটা প্রবলেম হতে পারে আপনাদের, সঞ্চয়িতা লিখেছিলেন রবীন্দ্রনাথ আর সঞ্চিতা লিখেছিলেন নজরুল, তার মানে C-এর 1 আমরা দেখতে পাচ্ছি। তো C-এর 1 এর 4, তো C-এর 1 এর 4 আর B-এর 2 তো আমরা দেখতে পাচ্ছি, আর এই অপশনে দেখি, তার মানে D এর সুকান্ত ভট্টাচার্য হবে ছাড়পত্র, D এর 3। তো আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এবার ম্যাচিং প্রশ্নগুলো একটু ভেবে চিন্তে করতে হবে। কোয়েশ্চন নাম্বার 13, শরৎচন্দ্র লিখেছিলেন শ্রীকান্ত, এর 3, অপশন নাম্বার এটা কাটা যাবে, বাকি সবগুলো হতে পারে। তারপর আমরা দেখি বিভূতিভূষণ লিখেছিলেন আরণ্যক, মানে 4-এর 1। তারপর হবে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পদ্মা নদীর মাঝি, আর তারাশঙ্কর লিখেছিলেন গণদেবতা, তার মানে অপশন নাম্বার 4ও কিন্তু আমাদের কারেক্ট আনসার হতে পারে। এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার 4। এইভাবে ম্যাচিংগত প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে রবীন্দ্রনাথ মানে গীতাঞ্জলি, ঠিক আছে, 1-এর 3, এর মধ্যে 3 আসছে, 1-এর 3, তো 1-এর 3 কোথায় স্যার? ও স্যার সবগুলাতে আছে, তার মানে কাটলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দমঠ, আমরা তো জানি, তার মানে B-এর 2, তো B-এর 2 অপশন নাম্বার একটাতেই আছে, তার মানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলোতে আমাদের যাওয়ার। কোয়েশ্চেন নাম্বার 14, নজরুল হচ্ছে সাম্যবাদী, জীবনানন্দ হচ্ছে বনলতা সেন, এখানে দেখিনি আমরা। রবীন্দ্রনাথ হচ্ছে গীতাঞ্জলি, তার মানে A-এর 3, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র মানে আনন্দমঠ, মানে B-এর 1। নজরুলকে বলা হয় সাম্যবাদী, মানে C-এর হচ্ছে 4, C-এর হচ্ছে 4। জীবনানন্দ দাশের সঙ্গে বনলতা সেন, মানে D-এর 2। এবার এই অপশনটা কোথায় আছে আমরা দেখব। A3 B1, A3 B1 C4 D2, এই অপশন নাম্বার 2টা হবে কারেক্ট আনসার এখানে, ঠিক আছে। এখানে অপশন নাম্বার 2টা হবে কারেক্ট আনসার। এই ধরনের ম্যাচিং আমাদের করতে হবে। বিদ্যাসাগর করেছিলেন বর্ণ পরিচয়, মনে আছে আমাদের, বিদ্যাসাগর করেছিলেন আমাদের বর্ণ পরিচয়, তার মানে 1-এর 3, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 15 আমরা যদি দেখি, কালীপ্রসন্ন সিংহকে হুতুম পেঁচার নকশা বলা হয়, তার মানে B-এর 2।
এ এর 3 বি এর 2 অপশন নাম্বার 2তে দেওয়া আছে, তার মানে এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই ধরনের ম্যাচিংগত কোয়েশ্চনগুলো আপনারা একটু ভেবে চিন্তে করবেন, কারণ এটা কিন্তু টাইম কনজিউমিং লাগবে। এবার সুকুমার রায় বলতেই কিন্তু আমরা আবুল তাবুল মনে পড়ে, ঠিক আছে। সুকুমার রায় বলতেই আমাদের আবুল তাবুল মনে পড়ে, তার মানে এ এর 3 কোয়েশ্চন নাম্বার 16। এর 3 তার মানে এই দুইটা অপশন আমাদের হচ্ছে না, আমরা কেটে দিই। তারপর হচ্ছে উপেন্দ্র কিশোর মানে ফেলুদা, মানে বি এর 2, তো বি এর 2 যদি হয় তাহলে অপশন নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার। লীলা মজুমদার লিখেছিলেন প্রদীপিসির বমি বাক্স, আর সত্যজিৎ রায় বি এর 2, আচ্ছা উপেন্দ্র কিশোর টুনটুনি বই, দুঃখিত, উপেন্দ্র কিশোর মানে টুনটুনির বই, আর সত্যজিৎ রায়কে ফেলুদা বলা হয়। ইয়েস, সত্যজিৎ রায় মানে ফেলুদা। ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে আবার সঠিক মিলটা দেখতে হবে। রবীন্দ্রনাথ লিখেছিলেন গড়া উপন্যাস, এখানে সবগুলো উপন্যাস। রবীন্দ্রনাথ গড়া উপন্যাস লিখেছিলেন, তার মানে সি এর 1, তো সি এর 1 যদি হয় তাহলে এই দুইটা অপশন আমরা এলিমিনেট করলাম, হয়তো 1 হবে নতুবা সি হবে। কোয়েশ্চেন নাম্বার 17 যদি দেখি, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন দুর্গেশ্বর নন্দিনী, তার মানে 1 এর 3, তো তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। 1 এর 3 আর 3 এর 1, বাকি দুই শরৎচন্দ্র দেবদাস আর বিভূতিভূষণ চাঁদের পাহাড়, এগুলা কিন্তু সেম থাকবে। এবার দেখি পরবর্তী যেগুলা কোয়েশ্চন নাম্বার 18 আমরা যদি দেখি তাহলে কি হতে পারে। এই ম্যাচিংয়ে কিন্তু একটু সময় লাগবে, একটু ভালো করে দেখে নেবেন ভাই, টাইম যাতে আমাদের কনজিউম না হয়। নজরুল মানে অগ্নিবীণা, নজরুল মানে কি স্যার? নজরুল লিখেছিলেন, কি লিখেছিলেন? কোয়েশ্চন নাম্বার 18-এ নজরুল মানে হচ্ছে আমাদের অগ্নিবীণা, মানে 1 এর 4, ঠিক আছে। মাইকেল মানে হচ্ছে মেঘনাদ বোধ, মানে বি এর 1, দুটা পেয়ে গেছি, দুটা থেকে দেখি আমরা আনসার পাই কিনা। A4B1, ইয়েস A4B1 এখানে কারেক্ট আনসার। আর দ্বিজেন্দ্রলাল মানে হচ্ছে শাহজাহান, আর কোকেওবাদ মানে মহাশ্মশান, এটা আগে দেখেছিলাম, এগুলো সেম থাকবে। এবার দেখি কোয়েশ্চন নাম্বার 19, মানিক বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে পদ্মা নদীর মাঝি, মানে এর 2, এটা হতে পারে, এটা হতে পারে। তারপর তারাশঙ্কর মানে কবি, কবি বলে একটা কাব্যগ্রন্থ আছে, উনি লিখেছিলেন। তারপর আরেকটা আমরা মিলিয়ে নিই, সুবিধা হবে আমাদের। শরৎচন্দ্র মানে আরণ্যক, ইয়েস, শরৎচন্দ্র মানে আরণ্যক ভাই, আরণ্যক উপন্যাস তিনি লিখেছিলেন। শরৎচন্দ্র সি এর 1, তো সি এর 1 একটাতেই আছে, তার সি এর 3। শরৎচন্দ্র মানে কোয়েশ্চন নম্বর 19 যদি আমরা দেখি, শরৎচন্দ্র মানে পল্লী সমাজ, দুঃখিত, শরৎচন্দ্র মানে পল্লী সমাজ, আর বিভূতিভূষণ মানে আরণ্যক। ইয়েস, দেখুন গণ্ডগোল লেগে যাবে। শরৎচন্দ্র মানে পল্লী সমাজ আর বিভূতিভূষণ মানে আরণ্যক, অর্থাৎ সি এর 1 ডি এর 3, তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। খুব ভেবে চিন্তে কিন্তু করতে হবে, চোখে ধান্দা লেগে যাবে স্যার। রবীন্দ্রনাথ কি হবে? নজরুল মানে হচ্ছে সঞ্চিতা, নজরুল মানে সঞ্চিতা, মানে বি এর 2, তো বি এর 2 যদি হয় তাহলে এই দুইটা অপশন আমরা আগে এটা থাকছে। বি এর 2 হলে বি এর 2 হবে না, বি এর 2 তো ঠিক আছে, নজরুল মানে সঞ্চিতা, বি এর 2। আরেকটা আমরা দেখে নিই, আরও একটা আমাদের দেখতে হবে, আদারওয়াইজ আমরা কারেক্ট আনসার বের করতে পারবো না। রবীন্দ্রনাথ মানে গীত বিতান, রবীন্দ্রনাথ মানে গীত বিতান, তার মানে এ এর 3, তো এ এর 3 বি এর 2 কোথায় যাচ্ছে? অপশন নাম্বার এতে যাচ্ছে, তার মানে অপশন নাম্বার এটা কারেক্ট আনসার। আর জীবনানন্দ দাশ মানে বনলতা সেন, সি এর 1, আর সুকান্ত মানে পূর্ববাস, ডি এর 4, ঠিক আছে। তো A3B2 C1 D4 অপশন নাম্বার 1-এ দেওয়া আছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, আগে বলেছিলাম সত্যজিৎ রায় মানে ফেলুদা, তার মানে সি এর 3, তো সি এর 3 এখানে আছে, এটাই কারেক্ট আনসার। উপেন্দ্র কিশোর মানে আবুল তাবুল, সুকুমার রায় উপেন্দ্র কিশোর মানে সন্দেশ,
সুকুমার রায় মানে আবুল তাবুল, লীলা মজুমদার মানে দিন দুপুরে। A1 B2 C3 D4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ মানে হচ্ছে গীতাঞ্জলি, মানে বিয়ের থ্রি আগে দেখে নিই, খুঁজে নিই। বা সবটি তো বিয়ের 3 ভাই, মিলানো মুশকিল ভাই, আরও দেখতে হবে আমাদের। বিয়ের 3। বিদ্যাসাগর মানে হচ্ছে বর্ণ পরিচয়, আমরা আগে দেখেছিলাম। তো A2B3। বঙ্কিমচন্দ্র মানে হচ্ছে কপাল কুণ্ডলা, CR1 কোথায় আছে? A2B3C1 অপশন নম্বর 3, 22-এর অপশন নম্বর 3। ক্লিয়ার? এই ধরনের আমাদের ম্যাচ করতে হবে, ম্যাচিংয়ে সমস্যা করলে চলবে না কিন্তু। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, আমরা জানি বিয়ের 4। এখানে 2টাই আছে, এইগুলা কার্ড লাগবে না। বিয়ের 4 2টা আছে, আবার সমস্যা হয়তো 1 হতে পারে অথবা 2 হতে পারে। কোয়েশ্চন নম্বর 23। আরও আমরা দেখে নিই। সুকান্ত লিখেছিলেন ছাড়পত্র, তার মানে A2। তো A2B4 অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এইভাবে বেছে বেছে আমাদের কিন্তু করতে হবে ভাই। আবার আমরা চলে আসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কবি গুরু আর নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, তাই না? তো 1-এর 2 আর 2-এর 1। তো A2B1 অপশন নম্বর 1-এ আছে, 1-এ কারেক্ট আনসার। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় চন্দ্রের জাদুকর, ঠিক আছে, CR3 যেভাবে আছে থাক। জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, এটাও ঠিক আছে, DR4। তার মানে A2B1C3D4। তো অপশন নম্বর 1-এ দেওয়া আছে, 1টা হবে কারেক্ট আনসার। তো কার কোন উপাধি, এইগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, না জানলে চলবে না। এবার কোয়েশ্চন নম্বর 25। রবীন্দ্রনাথ মানে গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন, ঠিক আছে। নজরুল ইসলাম লিখেছিলেন বিষের বাসী, এটাও ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন কপাল কুণ্ডলা, তার মানে CR4 যাবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন হাসুলিবাকের উপকথা, তার মানে DR3। আবার দেখুন, A1 B2 C4 D3 অপশন নম্বর 1-এ দেওয়া আছে। তো অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। এই ধরনের শুধু একজন লেখক জানলাম আর কারেক্ট আনসার হয়ে যাবে, হবে না ভাই, হবে না স্যার, সবগুলা জানতে হবে। এবার দেখি কোয়েশ্চন নম্বর 26-এ আমাদের কি বলে। আমরা এতক্ষণ বলেছিলাম যে স্যার জীবনানন্দ দাশ মানে বনলতা সেন, মানে A3 আমরা বলেছিলাম না এতক্ষণ। তো A3 দেখুন একটাই অপশন আছে, বাকি কোনো অপশনই নাই, তার মানে এটা হবে কারেক্ট আনসার। আর যদি আমরা সবগুলো কনসেপ্টের ব্যাপারে জানতে চাই তাহলে দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন ধাত্রী দেবতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন পথের দাবি, মানে CR1। আর মানিক বন্দ্যোপাধ্যায় মানে পদ্মা নদীর মাঝি। তো এই অপশন নাম্বার 3-তে কিন্তু সবগুলোই ম্যাচ আছে। এবার কোয়েশ্চন নাম্বার 27 আমরা যাই। জীবনানন্দ দাশ মানে রূপসী বাংলা, মানে AR1। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানে চাঁদের পাহাড়, ওয়াও, BR2। সঞ্জীব চন্দ্র উপাধ্যায় মানে পালামু, মানে CR3। বাহ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কালের যাত্রা, DR4। বাহ, তার মানে সবগুলো মিলে গেছে স্যার। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার, এই ক্লাসটা মিস করবেন না। দেবী চৌধুরানী, আমরা একটু আগে একজনের কনসেপ্ট যখন বুঝিয়েছিলাম তখন খুব ভালো করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেবীর আনন্দ নাই, ঠিক আছে না। কোয়েশ্চন নাম্বার 28। দেবী চৌধুরানীটা কে লিখেছিলেন? আচ্ছা, কাজী নজরুল ইসলাম তো অগ্নিবীণা লিখেছিলেন, তাই না? 28 কোনো ডাউট আছে? কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা লিখেছিলেন না স্যার, 100% কারেক্ট, তার মানে এর চাইল্ড। তো এর চাইল্ড ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দেখুন, একটা আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, জসীমউদ্দিন লিখেছিলেন নকশিকাতা, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন দেবী চৌধুরানী। কোয়েশ্চন নম্বর 29।
কী হবে? কমেন্ট করুন তো 29 কী হতে পারে? জীবনানন্দ দাশ মানে মহাপৃথিবী। জীবনানন্দ দাশ মহাপৃথিবী লিখেছিলেন মানে 1 1 এটা তো কারেক্ট থাকবে, ঠিক আছে না? এটা তো কারেক্ট, তো 1 নম্বরই তো কারেক্ট, আর তো 1 1 নাই। সমরেশ মজুমদার লিখেছিলেন সাতকাহন, মনে রাখবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঘরে বাইরে। ডিএড 2, তো ডিএড 2 আছে, সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের এই ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নিই। সুকুমার রায় লিখেছিলেন হযবরল মানে সিএর 3। সিএর 3 আবার দুটাই আছে স্যার, তো আরও জানতে হবে। সিএর 3 এখানেও আছে, এখানেও আছে, তো এখানে আমরা আনসার পাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাবুলিওয়ালা, তো এর 4, তো এটা হবে কারেক্ট আনসার। দুটো আমরা জানি, দুটো জানলেই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তো এই ধরনের প্রত্যেকটা ক্লাস আমরা প্রত্যেকদিন দিতে থাকবো। তাছাড়া আরও বাংলা সাহিত্যিকের 500 এমসিকিউ আপনাদের আসতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্টে। সুতরাং আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এবং আগে আরও কনসেপ্টে অনেক ক্লাস দেওয়া আছে, এমসিকিউর আরও ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা কাইন্ডলি সবগুলা প্রশ্ন এক এক করে আপনারা দেখে নেন, ঠিক আছে? ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। জয় হিন্দ।